কোন আমিন কোন না। আমরা কি আর এই আগের মতনই মানুষ বেহতার আছে? বেহতর টেহতর তো নাই, সবই হন সালাক। মারহাবা কোন না। আর সালাগুলি একটা লাভ কি জানেননি? সালাক মানুষ এই যতই ফক্করবাজি করুক, যদি আল্লাহ রাসূলের তালাশ নেমে লাগা, খুব তাড়াতাড়ি আল্লাহ রাসূল পায়। সুবহানাল্লাহ বুঝতেন না? বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদিনা বি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আরে এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আরে এর চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা। মাদিনা বি শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়াজিদরে রহমাতুল্লাহ আলাইহি কই হযরত কই বাঁচাইতে চায়, হে বেটা গিয়া দেখবেন নিজের ফুতের নাম ইয়াজিদ রাখে না। বাবা ইমন পাগল ওইটি হাসি না। কথা কোন, কথা কোন। কি পাগল, কি পাগল? মতলব্য পাগল। কথা কোন, ঠিক না? তাহলে বুঝা গেল উরফেদা জিরা কইতেছে, নিষেধা মাল আইতেছে, এদিকে উরফেদা কথা বাইর। কথা কোন, কথা কোন, ঠিক না? আর জোরে কোন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, জানেমে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু বৃষ্টি এলোমেলো করে দিছে। আমরা যারাই আছি জান্নাতের বাগানে যে আমরা হাজিরা দিতেছি, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া শেষ নাই। কথা কোন, ঠিক না? আল্লাহ হযরত বলেন, আল্লাহ এবং তার রাসূলের মাহফিলে তারাই আসে যাদেরকে আল্লাহ রাসূল কবুল করে। সুবহানাল্লাহ বলতেন না? যারা এই মাহফিলকে উদ্দেশ্য করে ঘর থেকে বেরিয়েছে, যারা রাস্তায় আছে, আসতেছে, আসবে, যারা এই মাহফিলে শেষ পর্যন্ত অবস্থান করবে, তারা সবাই আল্লাহর দরবার থেকে স্বীকৃতি প্রাপ্ত। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহর দরবারে যদি আপনি স্বীকৃতি দেয়, আপনার টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? আর কত কত বান্দা, কত সিফা সাফাত আছে না? নাই নাই, আপনারা লাগাই নাই মনে। আরে আমি কই নাই, আপনারা কোন আছে? বহুত লোক দেখবেন সিফা সাফাত আছে। হে বিডি জামাই বিদেশ, তুই কি লিখে সিফাত বই দিছ? কথা কয় না, কথা কয় না। হের অত দোষ দিয়ে লাভ নাই, ভিতর থেকে মিস করলে হে রিসিভ করে। কথা কন না, কথা কন না। মুআজ্জাজ মুহতারাম, সরাসরি আলোচনায় চলে যাই। হাদিস শরীফের আলোচনা শুনেন। আমার নবীজি বলেন, ও আল্লাহ, আমার আওলাদ এমন আওলাদ, আমার হুসাইন এমন হুসাইন, আমার খাতুনে জান্নাত ফাতেমা এমন ফাতেমা, আমার আলী এমন আলী, আমার হাসান এমন হাসান। আমার হুসাইন যখন কারবালার জমিনে শহীদ হবে, আল্লাহ তুমি যখন যেভাবে হযরত ইসমাঈলকে সবর দিয়েছিলা, ইসমাঈল বলেছিল, ইয়া আবা তিফআল মা তুমার সাজাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যেহেতু আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তুমি আল্লাহ যেরকম ইসমাঈলকে সবর দিয়েছিলে, তুমি আল্লাহ আমার হুসাইনকেও সবর দিও। সুবহানাল্লাহ বললাম। এই সবরে কি হবে? নবীজি বলেন, সাবরা ওয়া আজরা। হাদিস শরীফের ইবারত।
এই সবরের কারণে আমার উম্মত হাসরের ময়দানে বহুত উম্মত থাকবো, আমল থাকতো না, কিন্তু প্রেম থাকবে। এই প্রেমিকটির তো আমি থয়া জান্নাতে যাইতাম না। আমার হুসাইনের কুরবানির কারণে, এই আমার হুসাইনের কুরবানির কারণে হাসরের ময়দানে আমার কিছু উম্মত থাকবে, যাদের কাছে হিসাব নিলেও আমি রাসূলের লজ্জা। সুবহানাল্লাহ। ওই কিছু উম্মতকে পার করার জন্য আমার হুসাইন যে কুরবানি দিল, এই কুরবানি তো ইসমাইলের কুরবানি, এই কুরবানি তো খাজা আব্দুল্লাহর কুরবানি, এই কুরবানি সাধারণ কুরবানি নয়। এই কুরবানি যে দিবে আল্লাহ, তুমি আমার হুসাইনকে সবর দিও। এই হুসাইনের সবরের কারণে, হুসাইনের শাহাদাতের কারণে আমার উম্মতের বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল ইমাম হুসাইন নাজাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন, ইমাম হুসাইন চাইলে প্রথম শহীদ হইয়া মামলায় শেষ করে লন দিল? এই দরবার তো তারা ঝামেলা তো হুসাইন দিয়ে, আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ইমাম হুসাইন কেন? এই তার তিনজন সন্তানের মধ্যে তিনজন সন্তান ইমাম হুসাইনের, তিনজনের নামই হলো আলী। সুবহানাল্লাহ কইতেন না? একজনের নাম আলী আকবর, একজনের নাম আলী আউসাদ, আরেকজনের নাম আলী আসগর। মানে বড় আলী, মেজু আলী, ছোট আলী। সুবহানাল্লাহ কইতেন না? মুআজ্জাজ মুহতারাম শুনেন, ইমাম হুসাইন কেন তার আওলাদকে আগে পাঠাই দিলেন যুদ্ধের ময়দানে? কেন শহীদ করে দিলেন? নিজেই তো আগে যেতে পারে। উনারও ইমাম হুসাইনকে আগে যেতে দেয় নাই, আর ইমাম হুসাইনও কেন দিলেন? শুনেন একটু, শুনতেও পারেন এই কথা, নাও শুনতে পারেন, শুনে রাখেন। ইমাম হুসাইন হলো ঈমান। কি জোরে বলেন? কি ঈমানে যদি আঘাতে ঈমান ঠিক থাকবো? জোরে বলেন, ঈমান ঠিক থাকবো? আরে কতলে আলী আসগর, আলী আকবর, এই কতল যারা আলী আকবর, আলী আসগরকে কতল করেছে, তারা কতলে মুসলিম, মুসলমানকে কতল করেছে। তারা কোন ইমামকে কতল করে নাই। ইমাম হুসাইন তার আওলাদ আগে দিয়ে, যেমন নবী রহমত, নবীর আওলাদও তো রহমত। সুবহানাল্লাহ কইতেন না? নবী যেমন উম্মতের চিন্তা করে, ইমাম হুসাইন তো নবীর আওলাদের, নবীর আওলাদ উম্মতের চিন্তা করে। এই জন্য ইমাম হুসাইন সর্বপ্রথম তার আওলাদকে দিলেন, দেখি আমার আওলাদের রক্ত দিয়ে তোমাদের এই তলোয়ারের রক্তের পিপাসানি তোমাদের মিঠে। আমি হুসাইন পর্যন্ত আসার চেষ্টা করিও না, তাদেরকে যদি শহীদও করো আমি হুসাইন তোমাদের জন্য আসি। সুবহানাল্লাহ বুঝতেন না? আরে আমি পর্যন্ত আসার চেষ্টা করিও না, আমি পর্যন্ত আসার চেষ্টা করিও না, কারণ আমি হলাম ঈমান। আমি পর্যন্ত যদি আসো, হাসরের ময়দানে তোমাদেরকে বাঁচানোর মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ? ওই নবী পাকের আওলাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সরাসরি আলোচনা শুনুন। হযরত উসমান জিন্নুরাইন, তিনিও নবীজির জামাতা। হযরত আলীও ওইটারেন না, চিনেননি আপনারা? না মনে করেন আপনারা বাড়ি সাইডে ফেডের কেউ? হ্যাঁ, হযরত আলী নবীজির কি? জোরে বলেন কি? সালা কইতি, এই সালা কইলি কি বুঝেননি? দেখবেন যে ফুলাটা দুষ্ট বেশি হের বিন্ডওয়ালা, এই দেখবেন এটা আবার এই ফিটাফিটি করে গিয়ে টেবিলের সামনে টেবিলের বইবার চেষ্টা করবো। কথা কোন ঠিক না? দুই সাইডটা পুষি হাইলে হাইব, দিলেও দিব, কিন্তু সামনে বইব। কথা কোন, কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আর কিছু আছে বিহু বেহতারি, ইডি আগও বুঝে না, মাথাও বুঝে না, আছে না এরকম? আর জোরে কোন আছে না? আগের দিনের মানুষের সরল সোজা আছে, রহমের দিন তার এইরকম সরল সোজা মানুষ, সরল মনে হয় জিলাফির মতো ফেস। কথা কোন ঠিক না? সরল কি সরল? জিলাফির মতো ফেস। তে আগের দিনের মানুষরা বহুত কিছু করে ওজন করে লেছে, ওহনের দিনে ফুলাফান আবার ইচ্ছা করে পারতাম। কথা কোন ঠিক না? যদি বেশি না ঘরের ভিতরে গিয়ে হালি দমক দো না, বাইরে ফিক করতে গিয়ে সেটা কোনো মতে নিষেধ নারী নির্যাতনে মামলাটা দিয়ে দিবে। কথা কয় না, কথা ঠিক কোনা বাইক গেলে নি আবার ধরে কেউ আপনি যে ঠিক কইছেন না কইছেন হিলা গিয়ার জানে কইবেন আমার 7-8টা কইছে, আমি কইছি না, বুঝেন না, ইলিতে দোষ।
এখনের যুগে এগুলা পারবেন না। আমাদের মুইমুল বিরাজারা পারছে, এক বিহুবে সাথে কইরা গরু লিয়ে গেছে, দেহা গরু দিয়ে ঘাস খাওয়াইছে। তো গুরু দেখবেন ওই বাড়ির গাড়াতে নামলে একটা দূর দেয় না, দেয়নি? এই দূর দূরে রাখুন, হ্যাঁ, তে গুরু দূর দিছে 2-3টা হেড তো ভার হইল, তুই দূরি সাইরা এনে দিবি। তে দূরি দূরে রাখছে, লাইলটা ভার হইতে গিয়ে সেরেত করে লুঙ্গিটা নাই, সেরেত করে লুঙ্গিটা নাই, আত্মাও এরাইয়া আডু মাডু সিরা বাইক গিয়ে উঠছে, গিয়া কো কিও আগে বেড়ে তো মেয়েটা দিত গিল লুঙ্গিটা তে বেড়ি পিছে শুধু সুদা মানুষ আছিস না অনেক দিনে না, আমি জানি আমি ইতালিও ছুরি আমারটা তুমি এনে বাইক করবা। এই আগের মুরব্বীরা তো এই মাছ আছে এরম আছে দেন না, দেখছিলাম লুঙ্গিটা এরম এ জায়গা তুই কি দইটা দুম করে মারে দিছে, কথা কোন ঠিক না? অহনের দিনে দিয়া ফার ভাইবনি, যেরকম ফার ভাইবনি সালিশ মালিশ কইরা দরার লাগলে বেড়ির কানে যে টিপেছবো, কিন্তু তোমার সোজা করে ছাড়বো, কথা কোন ঠিক না? এরা আপনার দরকার আছে তো বাবা, আপনারা তো খুশি, হ্যাঁ মনে করতেছেন হ্যাঁ ধরছে, আপনার তো হাইচত বালা খুব বেশি বালা, এটি কইলে করে মাথা টুপিও নিচে দেব। নিজেরা বুঝেন, তাহলে দেখবেন সমাজ সুন্দর, পরিবার সুন্দর, ঘর সুন্দর। আমিন বলেন না? আরো জোরে বলেন না আমিন। মুআজ্জাজ মুহতারাম, হযরত আলী এবং হযরতে উসমান দুইজন নবীজির জামাতা। হযরত উসমান খালি যে দুনি মানুষ আছেন, মনটা যে বালা আছেন এইরকম না। হযরত উসমানের ঘরে আমার নবীজির দুইজন কন্যা আমার নবী দিছে, সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমার যদি 100 সন্তান মেয়ে সন্তান থাকতো, আমি একের পর এক আমার উসমানকে দিতাম, সুবহানাল্লাহ। কেমন প্রেম খেলা খেলছে, সুবহানাল্লাহ। আর আমরা সমাজ জি মরিতে লাগে হে না হে সহ্য করছি জেল হারাই, কথা কোন ঠিক না? ও যাক, আপনার অভ্যাস বালা দিক কিন্তু জেল হারা বালা হইলি জেল হারাই। শুনেন, হযরত উসমান নবীকে দাওয়াত দিছে, কি দিছে? জোরে বলেন কি দিছে? আমার কথা আপনারা বুঝেননি। আমি কি বাংলাদেশের হুজুর না পাকিস্তান থেকে আইছি? নতুন করে তো আবার পাকিস্তানের লাইনটা নিচ্ছে বাংলাদেশ না, আমি বাংলাদেশের হুজুর। না বুঝলেও কইবেন বুঝছি না, আবার কোন অসুবিধা কি? এটা তো ক্লাস হই, ক্লাস হচ্ছে এরকম ভাবে না বুঝলে এটা কইলে কি গুণ হইব? আমি এসে বুঝাইবার লেগে আপনারা বুঝবার লেগে, না বুঝলে আরো 5 বার বুঝাবো, কথা কোন ঠিক না? কইলে যে হুজুর শিক্ষা জায়গা তাই আর আনন্দের দরকার নেই, অত মাথা গরম রে হুজুরের ওয়াজের দরকার কি, কথা কোন না? কথা বল না। ইমাম হযরত উসমান জিন নুরাইন নবীকে কি করছে? দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে মেহমানকে রাস্তা থেকে রিসিভ করা তো আগায় আনা, এটা সাহাবীদের সুন্নাত, সুবহানাল্লাহ কইতেন না? ওই উসমান জিন নুরাইন আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে উসমান গনি তার বাড়ি থেকে বের হয়ে গেলেন রসূলকে রিসিভ করাতে। নবীকে যেই মাত্র দেখলেন, উসমান নবীকে সালাম দিয়ে আল্লাহর নবীজির সাথে দাঁড়িয়ে নবীর সামনের দিকে হাঁটতেছেন, উসমান আল্লাহর নবীজির পিছনে পিছনে হাঁটতেছেন, আর নবীজির কদম মুবারক বলে, সুবহানাল্লাহ কইতেন না? নবী আমার ডাক দিয়ে বলেন, হাদিস শরীফ দুই রকম, কোন riwayate আসতেছে হযরত আলী বলেন, কোন riwayate আসতেছে নবীজি নিজেই বলেন, সুবহানাল্লাহ কইতেন না? উসমান রে তুমি কি মুখটা লাড়ায় কি জানে কইতাছে? উসমান কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার মনে খায়েশ আপনি নবী কতটা কদম দিয়ে আমি উসমানের বাড়িতে যান, সুবহানাল্লাহ কইতেন। কেন রে উসমান এই কাজ কেন করলা? নবী গো ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি আমার পিতা এবং মাতা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি রাসূলের রহমতের নবীর কদম আমার বাড়ির মধ্যে পড়বে, এই কদমের বিনিময় কিছু হবে না, এটা তো হইতে পারে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ধন দিয়েছে, এই ধন যদি নবীর কদমে না দিতে পারি আমার এই ধনের দরকার, সুবহানাল্লাহ কইতেন না? আমি উসমানের ইচ্ছা আপনি নবী যতটা কদম দিয়ে আমি উসমানের বাড়িতে যাবেন, প্রত্যেকটা কদমের বিনিময়
আমি এক একটা দাস এবং দাসী আল্লাহর রাস্তায় আজাদ করে দিব। ধরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী পাশে দাঁড়ায়। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেছে। উসমানের ধন থাকার কারণে নবীর কদম মোবারকের বিনিময়ে দাস দাসী আজাদ করে। আমি আলীর বলতে একবেলা খাবার থাকতো, অন্যবেলা খাবার নাই। আইরে আমার যদি থাকতো আমিও তো নবীর দাওয়াত দিয়ে নিতে পারতাম। সুবহানাল্লাহ বুঝেন? এরকম আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে না? এটা বাইরে কোয়ার দরকার নেই। এইরকম আকাঙ্ক্ষা যাদের থাকে, করতে পারেন না করেন, কিন্তু আপনার এই আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। দেখেন কদিন আগে মৃত্যু পরীক্ষা গেছে, বন্ধু ফিল করছে মন খারাপ। খারাপ না মন? সাথের এক বেটা ফিল করে নিয়েছে মন খারাপ না। আবার হে যদি আমাকে বেশি ফেলা তাইলেও মন খারাপ। কথা কম, আমার কথাটা বুঝছেন না আপনারা? তো হযরত আলী মনের ভিতরে একটা শুরু হয়ে গেল, হাইরে এই মনটা খারাপ নিয়ে দাওয়াত খায়া হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছেন, ফাতেমা আমি নবীর দরবারে নবীর সাথে উসমান ভাই উসমানের বাড়িতে গিয়েছিলাম, আমার ভগ্নিপতির বাড়িতে গিয়েছিলাম। ওই জায়গায় হযরত উসমান নবীজির প্রত্যেকটা কদম মুবারকের বিনিময়ে আল্লাহর রাস্তায় দাস দাসী আজাদ করছে। সাহাবী ভাইদেরকে অনেক সুন্দর মেহমানদারি করছে। ফাতেমারে আমার যদি ধন সম্পদ থাকতো তাহলে আমিও তো নবীর দাওয়াত দিয়ে বাড়িতে আনতাম। সুবহানাল্লাহ বলেন না? বলেন না আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরাম লাই, নরি কদমে চুমু খাবো, নরি কদমে চরণে ধুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাই লাই, আমি পাইলে নিরাম। ওয়াজ করনি প্রেমিক ছিল, নবীর প্রেমে দাদি বান্ধিল, চুপা উপহার পাইল, প্রেমের লাগিয়াই গো পাইলে নিরাম লাই, আমি পাইলে নিরা লাই গো নবী, পাই লাই, নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চরণে ধুলি মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাই লাই, আমি পাইলে নিরা। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার খাতুনে জান্নাত ফাতিমা হযরত আলীর চেহারার দিকে তাকাইলেন। তাকায়া দেখে হযরত আলীর চেহারার মধ্যে কান্না কান্না ভাব। ডাক দিয়ে আলী বলেন, ফাতেমা রে, আমার ভাই হযরত উসমান ধন সম্পদ থাকার কারণে নবীকে মেহমানদারি করলো। শুধু তাই নয়, আল্লাহর নবীজির কদম মুবারকের বিনিময়, আল্লাহর নবীজির কদম মুবারকের বিনিময় ওই না আমার ভাই উসমান এক একটা দাস এবং দাসী আল্লাহর রাস্তায় আজাদ করছে। ফাতেমা রে, আমি আলীর যদি সম্পদ থাকতো তাইলে আমি আলীও তো নবীর দাওয়াত দিয়ে আনতে পারতাম, আমি আলীও তো নবীর কদম মুবারকের বিনিময় আমিও তো দাস দাসী আজাদ করতে পারতাম। এই কথাটা ফাতেমার বুকের মধ্যে লাগলো। ফাতেমা সহ্য করতে পারে নাই। ফাতেমা ডাক দিয়া বলেন, রে আলী, যেহেতু আপনার মনের আকাঙ্ক্ষা, আমি ফাতেমা চাই আপনি এই মুহূর্তে নবীর দরবারে দাওয়াত নিয়ে যাইবেন আর বলবেন রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়ির মধ্যে, আমি আলীর বাড়ির মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি নবীজি মেহমান হবেন। আর হযরতে উসমান যেই রকম ভাবে নবীজির কদম মোবারক বনেছে, তুমি আলীও নবীর কদম মোবারক বইনা আনবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত আলী হাঁটতেছেন, একজন তার একজনের চিনই, কারণ ভরসা আছে ফাতেমা যেহেতু কইছে লাইনে একটা উইব। সুবহানাল্লাহ কইতেন না?
বলেন না আল্লাহু আকবার। এ ফাতেমা কি সাধারণ ফাতেমা? জোরে করে সাধারণ ফাতেমা। যেই ফাতেমার দেন মোহর হবে দু জাহানের বাদশা নবীর গুনাহগার উম্মতের নাজাত। বলেন না আল্লাহু আকবার। ওই ফাতেমা কি মনে করেন আমরা বাড়ির ফাতেমার মতো? বিডিএনতে কথাগুলি কি রাস্তা চিনতে শোনা যায়? নাই নাই নাই, না আম্মা, আপনার আওয়াজ ক্লিকে আরেকজন শুনবো। আপনার এই আওয়াজটা তো মৃদু আওয়াজ। আচ্ছা কোন গোলাপ দিয়া বাড়ি দিলে আওয়াজ হয়, দান দিয়া বাড়ি দিলে আওয়াজ হলি? বেড়া মানুষ হইলো দান, মহিলা হইল গোলাপ। কি আপনার আওয়াজ কেন বাহিরে যাবে? এই জন্যই তো নবী বলেছেন যে তোমার আওয়াজ যদি পরপুরুষ শুনে তাহলে তুমি কিন্তু আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার কইতেন না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরতে আলী হাঁটতে 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 হযরত উসমান তো নবীর আগাই নিছে, হযরত আলী নবীর বাড়ির মধ্যে গেছে। সুবহানাল্লাহ কইতেন। এবার দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন মায়ার নবীজি হযরতে আলীকে দেখা নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? আলী নবীর দরবারে দাঁড়ায়া, নবীর দরবারের চৌকাঠের মধ্যে দাঁড়ায়া নবীকে সালাম দেই। যে আলীর ব্যাপারে রাসূল বলেছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী রে তুমি দুনিয়া এবং আখিরাতে আমার ভাই। ওই আলী নবীরে বাই দেয় না, আর আমাদের দেশের মোল্লা নবীরে বাই বানাবে লেগে লিংটি কিচ্ছে নেমে গেছে। কথা কন না, কথা কন না। দইরা মান্দার গাছের কাঁটাটা বাইরে যেত হালের ভিতরে ফালাইয়া তেলে জাগাত যেই লইলে। কথা কন, কথা কন, ঠিক না? যার অর্ডার আছে সে বলে লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আনতা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল কিভাবে ডাক দিত, আর আমরা তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুনতে খুনতে ফায়দায় মনটা তো পুরা গাইমার বললি। কথা কন না, কথা কন না। এবার হযরত আলী নবীজি চৌকাঠে দাঁড়ায় আমার নবীকে সালাম দিই। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী আমার নবীকে দাঁড়ায়া আমার নবীকে প্রাণ ভরে সালাম দিয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্না আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী হযরত আলীর সালাম দিয়ে কেন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আলী ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা আমি আলীরে পাঠাইছে, আমি আলীর মনের খায়েশ আপনি রাসূল রাহমাতুল্লিল আলামিন আমার বাড়ির মধ্যে মেহমান হবেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে মেহমান হবেন। এই কথা যেই মাত্র বলল আল্লাহর নবীজি নিজে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি ডাক দিয়া বলেন সাহাবীরা আমার আলী, আমি মায়ের নবী রে, আমি দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিনকে তার বাড়ির মধ্যে মেহমান বানাইতে চাই। তোমরা সাহাবীরাও আমি রাসূলের সাথে যাইবা। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়া যেই মাত্র আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদের নববীর চৌকাঠ পাড়ি দিবে, ইন দি মিন টাইম হযরত আলী আমার নবীর কদম মোবারক গুনতে শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি দু জাহানের বাদশা নবীজি, আচ্ছা কোন নবী দেখিনিও এই জন্য কোন দেখিনি? দেখিনি। আমার মায়ার নবীজি দু জাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন
যেই মাত্র মসজিদে নববী থেকে পা মোবারক বাড়াইলেন, হযরত আলী গুনতে শুরু করলেন, 1 2 3 4 করে গুনতে শুরু করলেন। হযরত আলী গুনতে শুরু করলেন, হযরতে উসমান জিন্নুরাইন, ফারুক আজম হযরত উসমান, হযরতে উমর, হযরত আলী মুখের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আবু বকর উমর উসমানও তো চিনে আলী যে কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আলী তো কাম করতো, উসমান আলী জানে না? জোরে কোন জানে না? জানে না? হেরা মিল থেকে চলতেছে, আমরা কি লিগা চলতারি না? কথা কয় না, কথা কয় না। আমরা দরবারই সামলাইতারি না, হেরার দরবার আইন না আমরা সামলাইতেন চাই। আছে না ওইরকম কিছু লোক? নাই নাই, আমরা এলাকার নাই বলো। আল্লাহ বুঝদান করুক, আমিন কোন না? আর জোরে কোন না আমিন। হযরত আলী আল্লাহ নবীজির কদম মুবারক গুনতে গুনতে আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক গুনতে গুনতে হযরত আলী বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার আগে খাতুনে জান্নাত ফাতেমা, ওইনা খাতুনে জান্নাত ফাতেমা, ওইনা খাতুনে জান্নাত ফাতেমা একটা নামাজের মুসল্লা বিছাইলেন। নামাজের মুসল্লা বিছাইয়া আমার খাতুনে জান্নাত আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। মালিক ও পরওয়ারদিগার রে আল্লাহ, আমি তো আলীরে পাঠাইলাম তোমার আখিরি জামানার পয়গম্বর শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা আমার মায়ার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করার জন্য রে আল্লাহ আমি ফাতেমাকে পাঠাইলাম রে মালিক। আমার ঘরের মধ্যে এক বেলা খাবার থাকলে অন্য বেলা খাবার নাই। আমার হাসাইন আমার হুসাইন পেটের মধ্যে খিদায় পাথর বাইদা রাখে, আমি কেমনে রাহমাতুল লিল আলামিনের মেহমানদারি করব রে আল্লাহ। আমি তো আমার হযরত আলী চেহারার দিকে তাকায় আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমি আমার প্রেমের জোশের কারণে, প্রেমের মহব্বতের কারণে আল্লাহর নবীকে দাওয়াত দিবে আমি ফাতেমা না করতে পারি নাই। আলীকে বললাম যান নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। আর কেউ আমার ঘরের খবর না জানো, তুমি তো আমার ঘরের খবর জানো রে আল্লাহ। আমি ফাতেমা তোমার কদমের মধ্যে সেজদা দিলাম। এই কথা বলে খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। খাতুনে জান্নাত ফাতেমা ওই না যে মাত্র সেজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ শুধু নবীদের সাথে কথাই বলে না, আল্লাহর নবীজি নবীর আওলাদের সাথেও কথা বলে, আইমে কেরামদের সাথেও কথা বলে, আউলিয়া কেরামদের সাথেও কথা বলে। এইটা বিভিন্ন মাধ্যম হইতে পারে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলেন রে আল্লাহ, আমি খাতুনে জান্নাত তোমার সেজদার মধ্যে পড়ে গেলাম। আমি খাতুনে জান্নাতের সারা জীবন যা তোমার কদমে সেজদা দিয়েছি যদি একটাও কবুল হয়ে থাকে, আজকে এই মুহূর্তে আমি ফাতেমার সাথে তুমি আল্লাহ কথা বলতে হবে। সুবহানাল্লাহ বললা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে ফাতেমা, ও ফাতেমা শোনো শোনো, ও ফাতেমা রে তুমি আমি আল্লাহর দরবারে কেন সেজদায় পড়ে গেলা রে ফাতেমা? এবার আমার ফাতেমা ডাক দিয়া বলেন রে আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে মেহমান হবে, আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই নবীকে মেহমানদারি করার মতো, তুমি আল্লাহ এই মুহূর্তে জান্নাত থেকে নবীর মেহমানদারির ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র খাতুনে জান্নাত আমার মায়ার আল্লাহর এই কথা বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন রে জিবরাইল, ও জিবরাইল রে শোনো শোনো, আর দেরি কইরো না রে জিবরাইল। জিবরাইল রে এই মুহূর্তে জান্নাত থেকে একটা
জান্নাতি ডিক্সি নিয়া, জান্নাতি ডিক্সি খাবার ভরা ডিক্সি নিয়া এই মুহূর্তে তুমি জিবরাইল, আমি আল্লাহর হুকুমে ফাতিমার কথা সন্তুষ্টির জন্য, ফাতিমার মন খুশির জন্য, নবীর মেহমানদারির জন্য তুমি জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে একটা ডিক্সি নিয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘরের ভিতরে তুমি জিবরাইল দিয়ে আসো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও তুই ডুবু দিলে রূপ